জন্মদিনে বোন এত সুন্দর যে একটা জিনিস খাওয়াবে ভাবতেই পারিনি। বোন এসে বলছে, বিরিয়ানির চাল আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তাড়াতাড়ি বের করে দে। বিরিয়ানির চাল ধুয়ে ভিজতে দিয়ে দিল। আর এদিকে নিয়ে এসেছিলো চিকেনের লেগ পিস, সেটাকে ধুয়ে ও নুন হলুদ মেখে রেখে দিল। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিল, আলু কেটে ভাপিয়ে আলু ভাজতেও দিয়ে দিল। এদিকে চিকেনের মশলা রেডি করে চিকেনটা কষাতেও দিয়ে দিল। আর এদিকে হাঁড়িতে গরম জল, তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে বিরিয়ানির চাল দিয়ে ঝরঝরে ভাতটা রেডি করে নিল। এদিকে টেবিলে সমস্ত বিরিয়ানির উপকরণ রেডি করে নিয়েছে। পেঁয়াজের বেরেস্তা, ভেজে রাখা আলু, কষানো চিকেন, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, সমস্ত কিছু। তারপরে লেয়ার দিতে শুরু করে দিল। ওর কাছে মনে হচ্ছে কিছুই না। আর আমি কিন্তু বিরিয়ানি কোনোদিনও বানাইনি, তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে বাবা কি ঝামেলা। তারপরে প্রথমে বিরিয়ানির হাঁড়িটাকে ঘি দিয়ে গরম করে তেজপাতা পেতে, তারপরে ঝরঝরে ভাত দিয়ে ওর মধ্যে আলু, চিকেন কষা, তারপরে পেঁয়াজের বেরেস্তা, লবণ, ঘি আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে, তারপরে দুধে গুলে রাখা আতরটা দিয়ে, তার উপরে সাদা ভাত দিয়ে ঢাকা দিয়ে দিল। তার উপরে আটা দিয়ে পুরো মুখ সিল করে দিল। তারপরে পাথরের চাকিটা চাপা দিয়ে দিল। আর গ্যাসটা সিম করে চাটু বসিয়ে তারপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে আধ ঘন্টা দমে দিয়ে দিল। তারপরে আটাটা খুলে দিয়ে মুখটা খুলে দিল। বিরিয়ানি তো পুরো রেডি। আর তাই দেখে আমার মেয়ে কি খুশি, মা দেখো মাসি কি সুন্দর বিরিয়ানি বানিয়েছে, তুমি তো বানাতেই পারো না। আমি বলছি ঠিক আছে, এইবারে আমি কিন্তু চেষ্টা করব। আমি তো বোনের বিরিয়ানি থেকে বানাবোই, তার সাথে তোমরাও কিন্তু চেষ্টা করো বিরিয়ানি বানানোর। আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিও। তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানিও।